বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই বিদ্যুৎ শ্রমিক এবং পানি শ্রমিক যেহেতু বক্তা হিসাবে প্রতিষ্ঠান করেছিল, শ্রদ্ধার সাথে স্মরণ করছি কাশিম ভাই এবং মোহাম্মদ জাফরুল হাসান জাফর ভাইকে। এখানে বক্তব্য আমি দেব না, মহাসচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মে দিবসের কর্মসূচিতে আমরা বলেছিলাম বাঁচার মতো মজুরি চাই। সরকারি হিসাব মতো 6 জনের একটি পরিবারের একদিনের খাওয়ার খরচ হিসাবে সর্বনিম্ন 2000 টাকা আমরা চাই প্রতিদিনের জন্য। আমরা নিরাপদ কর্মক্ষেত্র চাই। রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস, মিরপুরের যে দুর্ঘটনা ঘটেছে এরকম যাতে না হয়। আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্রীয় কাঠামো চাই, যেখানে আমরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ভবিষ্যতে যাতে 5ই আগস্টের বিপ্লবের সাথে যাতে সংগতিপূর্ণভাবে একটি দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা থাকে। আমরা জাতীয় নিম্নতম মজুরি চাই, যে আইন এখন নাই সে আইন চাই এবং সেটার বাস্তবায়ন চাই। রাষ্ট্র এবং সরকার যেহেতু দুইটা পৃথক জিনিস, এই কারণে আমরা কল্যাণমূলক রাষ্ট্র চাই। আর মাননীয় মহাসচিব মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি এসেনশিয়াল কমোডিটি হিসাবে বিদ্যুৎ, পানি, গ্যাস, খাদ্য, এই সংস্থাগুলোর বিএনপির ক্লোজ মনিটরিং যাতে থাকে এবং দেশ যাতে নিরাপদ থাকে, শ্রমিক কর্মচারী যাতে তাদের জাতীয়তাবাদী শক্তির সাথে ইনভলভ থাকে, সেই ব্যবস্থাপনা তৈরি হয়। আর শ্রমজীবীদের একটি সারা দেশে 8 কোটি হিসাব শ্রমজীবী মানুষ, তাদের কোনো পরিচয়পত্র নাই। জাতীয়ভাবে যাতে এই শ্রমজীবী মানুষের পরিচয়পত্র হয়। বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারীদের এই সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষ মার্কায় সকলকে বিজয়ী করার জন্য অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।